সবাই বলে বিয়ের পর নাকি মেয়েদের আর রং ঢং চলে না। তবে আমি কি মনে করি জানেন, আপনি যদি আপনার জামাইয়ের শখের বউ হতে পারেন তাহলে বিয়ের পর রং ঢং আরও বাড়বে ছাড়া কমবে না। আর মেয়েরা তো এমনিতেই জন্মসূত্রে একটু ঢঙ্গি হয়। যাই হোক, দেখতে দেখতে ঈদের দিনও চলে গেল। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। অবশ্য ঈদের প্রথম দিনও ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু রাত ছিল অনেক আর অনেক ভিড়াভিড় ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। আজও সন্ধ্যায় বের হয়েছি। তবে ঈদের দিনের মতো অত ভিড় ছিল না, ওই জন্যই কিন্তু আমি ভিডিও করতে পেরেছি। তবে প্রতিবার ঈদেই আমার হাজব্যান্ড আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, অনেক বেশি ঘোরাঘুরি করি আমরা। তো চলেন আজ কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই তো আজ ছিল ঈদের দ্বিতীয় দিন। আমার হাজব্যান্ড সন্ধ্যা 6টার দিকে ডিউটি থেকে এসে বলতেছে রেডি হও, বাইরে নিয়ে যাব। তখনই আমি তাকে বলি, আগে আমাকে ঈদ সালামি দাও, কাল আমাকে ঈদ সালামি দাও নাই। আমার ঈদ সালামি দিলেই আমি রেডি হয়ে বের হব। সে তখনই আমাকে সালামিটা দিয়ে দিল। আর সালামিটা দেওয়ার সময় কী করলো আপনারা তো দেখলেনই। যাই হোক, এই হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের আউটফিট। আমি কিন্তু 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে গিয়েছি। একদম সিম্পল একটা সাজ দিয়েছি। আর সত্যি কথা বলতে আমি বেশি সাজুগুজু করি না, একদম সিম্পল থাকার চেষ্টা করি। আপনারা দেখে আমাকে বুঝতে পারেন যে আমি কিভাবে থাকি। যাই হোক, রেডি তো হয়ে গিয়েছি, এখন কোথায় যাব এখনও ঠিক করিনি। অবশ্য ঈদের দিন গিয়েছিলাম বড় মাঠে, কিন্তু আজ কোথায় যাব জানি না। আমার হাজব্যান্ড বলতেছে কোথায় যাব বড় মাঠ ছাড়া, চলো বড় মাঠেই যাই। তবে বিশ্বাস করেন, বড় মাঠে এত এত মানুষ, যার কারণে শুধু ধুলাবালি উঠতেছে, পা দেওয়ার মতো কোনো জায়গা নাই। ঈদের দিন গিয়ে একদমই বিয়াকুবে পড়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু চলে গেছিলাম ওই জন্য একটু ঘুরে এসেছিলাম। তবে আজ ভাবলাম আমার হাজব্যান্ডদের ক্যাফেটেরিয়া একটু ঘুরে আসি, বড় মাঠের সামনেই। তো এই তো এখানে আসছি, আর এই জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এখন রাত ছিল, অন্ধকারে আমি যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইখানে আসার পরে জায়গা পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যায়, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা জায়গা পেয়েছি। আর এসেই তো বসে পড়েছি। আমার হাজব্যান্ড দেখি মেনু কার্ড নিয়ে আসছে, বলছে কি কি খাবা বলো, আমি অর্ডার দিয়ে আসি। আর ওই তো সে অর্ডার করতে যাচ্ছে। আমি বলেছিলাম এইখানে চটপটি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাহলে চটপটি আর ফুচকা অর্ডার করে দাও। আর আমাদের এইখানের এই টেবিলটা একদমই ফাটা ছিল, যেটা আমি দেখাচ্ছিলাম। আর আমরা কিন্তু একদম পানির কাছে বসে আছি, অনেক ভালো লাগতেছিল। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, দিনের বেলায় হইলে আরও বেশি ভালো হইতো ভিডিওটা। তারপরে আর কি, যেহেতু অনেক বেশি গরম ছিল, আমি ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড তারপরে আমাকে ভিআইপি রুমে নিয়ে চলে আসে। এখন এই যে বসে একটু রিল্যাক্স করতেছি। আমার হাজব্যান্ড এসে বলতেছে চটপটি নাকি নাই, ফালুদা খেতে চেয়েছিলাম সেটাও নাই, শুধু নাকি ফুচকা হবে। তখন আমি তাকে বললাম আমি যা যা খেতে চাচ্ছি তাই তাই নাই, তাহলে 2টা ফুচকা অর্ডার করে দাও, একটা দই ফুচকা আর একটা নর্মাল ফুচকা, আর 2টা হচ্ছে কোল্ড কফি। তো আমার হাজব্যান্ড আবার গেছে অর্ডার করতে। অবশ্য অনেকক্ষণ বসেও ছিলাম অর্ডার করে। এই তো প্রায় 30 মিনিট বসে থাকার পর আমাদের ফুচকাটা আসছে, আরও কিছু আসতে এখনও বাকি আছে। তো ভাবলাম যেহেতু এখানের ফুচকা এখনও ট্রাই করিনি, একবার ট্রাই করে দেখি কেমন। তবে এই ঝাল ফুচকাটা আমার কাছে একটু ভালো লেগেছে খেতে, আর ওই দই ফুচকাটা একদমই বাজে ছিল, মনে হচ্ছে দই খাচ্ছি, একদম ফুচকার কোনো ফ্লেভারই নাই। টক দই দিলে হয়তো একটু ভালো লাগতো, একদম মিষ্টি দই দিয়ে রাখছে, কেমন যেন লাগতেছিল। আমি এবার এখান থেকে একটা ঝাল ফুচকা খেয়ে নিলাম। ঝাল ফুচকাটা মোটামুটি ভালোই ছিল। আমার হাজব্যান্ড বলতেছে তুমি হচ্ছে দই ফুচকা খাও, যেহেতু তুমি দই ফুচকা অর্ডার করেছো, আমি আর তাহসান হচ্ছে ঝাল ফুচকাটা খাই। তারপর দুইজনই খেয়েছি 2টা থেকে। আমাদের কোল্ড কফি চলে আসছিল। এই কোল্ড কফিটা খেতে একদমই বাজে ছিল, তিতা। তবে আমার হাজব্যান্ড বলতেছিল আমি তো মাঝে মধ্যে আসি, খাই, অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকেরটা বেশি ভালো হয়নি, তিতা হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি খাচ্ছিলাম আর ওদিকে দেখি তাহসান আর তাহসানের বাবা খাচ্ছিল। তবে যেহেতু অনেক বেশি তিতা ছিল ওই জন্য আমার তাহসান খেতে পারে নাই। তারপরে যে বের হয়ে আমার হাজব্যান্ড বলতেছে দাঁড়াও তোমাকে কয়েকটা ছবি তুলে দেই, একটু ভিডিও করে দেই। ওখানে কয়েকটা ভিডিও করেছি, ছবি তুলেছি। আর যেহেতু ক্যাফেটেরিয়ার সামনেই ছিল হচ্ছে বড় মাঠ, তারপরে ভাবলাম বড় মাঠে যাই। আমার হাজব্যান্ড বলতেছে আসো আমরা নাগরদোলায় উঠবো। বিশ্বাস করবেন না, আমি জীবনে কোনোদিন সাহস করে এই নাগরদোলাতে উঠতে পারিনি, কিন্তু এখন যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে আছে, আমি আজ সাহস করে বলেছি আজ আমি নাগরদোলাতে উঠবো। কিন্তু এত বেশি মানুষ আর এত বেশি ভিড় ছিল তা বলার বাহিরে। নাগরদোলার যেখানে হচ্ছে টিকিট কাটে ওইখানে অনেক বেশি সিরিয়াল ছিল, অনেক বড় একটা লাইন ছিল। ওই জন্যই আর গরমের ভিতরে টিকিট কাটিনি, ভাবলাম আবার কয়েকদিন পরে এসে উঠবো, যেহেতু এগুলো এখানে থাকবে। তো ভাবলাম যেহেতু উঠতে পারলাম না, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি। দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল, এত এত লোকজনের আমেজ ছিল। আর আমরা যেহেতু বড় মাঠের পাশেই থাকি, এই জন্য 2-4 দিন পর পরই আমরা ঘুরতে আসি এখানে। এই তো অনেক বেশি লোকজনের ভিড়ে আমি যতটুকু
পেরেছি একটু ভিডিও করেছি। এখনই হচ্ছে নাগরদোলা ঘুরিয়ে দিয়েছিল, ঘুরতেছিল, দেখতে কিন্তু একদম অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা এখান থেকে ডাইরেক্ট বাসায় চলে গিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন। তো আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।